আজকে সানডে। সানডে মানে স্পেশাল কিছু। তো আমরা কোথায় চলে যাচ্ছি বলো দেখি। আমরা গেছিলাম মাছ বাজারে। তো মাছ বাজারে মানে এত ভিড় ভিডিও করতে পারছিলাম না, পুরোটা তো ভিডিও করিনি, এক সাইডে একটু ভিডিও করেছি। আর তারপর এখানে দেখো মাছের আঁশ ছাড়ানো বিক্রি হচ্ছে, তো ওটা একটা নিয়ে নিলাম। আর মাছও নিয়ে নিয়েছি, তো ওটা দেখানো হয়নি, এত ভিড়ের মধ্যে আমি তো ভিডিওই করতে পারিনি, ঠেলাঠেলি প্রচুর ভিড়। আর সানডে মানে তো স্পেশাল কিছু, কেউ মাছ কেউ মাংস, এগুলোই খাওয়া হয় কম বেশি, ডিম। তো অনেক দিন মাছ আনা হয়নি তাই। আর দেখো এখানে দেখতে পেলে শুটকি মাছও বিক্রি হচ্ছে। আর তারপর দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো এটা রূপা পাটিয়া মাছ, তো রূপোর মতো চকচক করে বলে রূপা পাটিয়া মাছ বলে। আর একটা কি মাছ তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা তো একটা অন্য নাম বলি। আর এটা দেখো এটা হচ্ছে রূপা পাটিয়া। আর একটা কি মাছ তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। তো রূপা পাটিয়া মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি। টক রান্না করব, মানে আমাদের মেদিনীপুরে তো ফেমাস টক। তো দেখো তেঁতুলটা আমি চটকে জুস বের করে নেব। আর এখানে টকের মাছ একটু হালকা করে ভাজতে হয়, তো হালকা করে ভেজেছি, বেশি কড়া করিনি। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেঁতুলের জুসটা দিয়ে দিলাম দেখো। এবার একটু আলু দেব। তো নতুন আলু খেতে কিন্তু আমার ভালো লাগে, পুরনো আলুর থেকে নতুন যখন আলু বেরোয় তখন আমার বেশি ভালো লাগে। তো দেখতেই পেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখলাম, আমি ফুটের মধ্যে আলু দিয়েছি, তোমরা চাইলে ভেজেও দিতে পারো। আর তারপর আমার টক রান্নাটা একপাশে হচ্ছে, টকটা একটু বেশিক্ষণ ফোটালে কিন্তু ভালো হয়। আর তারপর দেখো ওই মাছটা আমি ঝোল বানাবো। তো এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, টমেটো গ্রেট করা, আদা গ্রেট করা, পেঁয়াজ গ্রেট করা, আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর রসুন, সব কিছু গ্রেট করে নিয়েছি। আর দেখো আলুও কেটে নিয়েছি। তো প্রথমে তেল গরম হলে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তারপর রসুন দিয়ে দিয়েছি। তারপর রসুনটা একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দেখো পেঁয়াজটা ভাজা করে আলু দিয়ে দিয়েছি, তারপর আদা গ্রেট করা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি আমি। আর দেখো টমেটো গ্রেট করা দিয়ে দিয়েছি, আর লবণও দিয়েছি মাঝখানে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো তারপর আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা আর ধনে জিরে একসঙ্গে জলে গুলে রেখেছিলাম, তো ওটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটা দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক দিন লাল লাল ঝোল করা হয়নি, তো অনেক দিন পর করলাম। তারপর ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম দেখো। তো এই মাছটাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপর দেখো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমাদের ঘরের সবাই বলছে। আর এখানে দেখতেই পেলে টক রান্না করেছিলাম আর ঝোল। তো এখন আমি খেতে দিয়ে দেব সবাইকে। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।